করেছিলাম অন্য একটা ভিডিও 10টায় দেবো জন্য, জানি না এই ভিডিওটা কটায় যাবে, কিন্তু একটার পর একটা আপডেট আসছে। হ্যাঁ, আমাদের টিনু আপডেট দিয়েছে, শর্টস থেকে টিনু আপডেট দিয়েছে, ভিউয়ার্সরা আপডেট দিয়েছে, কোথায় আছে, কেমন আছে, কি করছে, কেন ভিডিও আসছে না, সবটা চলে এসছে আমাদের সামনে। তো আমরা আপডেট দিতে বসে গেছি, বসে তো যাবোই, আপডেট দিতে বসেছি, চলো আজকে আপডেট দিই, টিনু কোথায় আছে, কেমন আছে, কেন ভিডিও আসছে না, আর কালকে কি ভিডিও আসবে, সবটা নিয়ে। কোর্ট কেস কী হলো, আজকে সেই 22 তারিখ, আজকে 22 তারিখে আমরা সবাই ভেবেছিলাম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, হাইকোর্টে শুনানি আছে। তোমাদের বলে দিয়েছিলাম না যে এই কোর্ট কেসটা যেমন তেমন প্রকারেই হোক, যেন তেন প্রকারেই হলো পোস্টপন হবে। তো আজকে কি বললো দেখেছো তো, ভিডিও দিয়েছে 3 মিনিট না 5 মিনিট একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে বলে দিয়েছে যে পোস্টপন হয়েছে, কেন না ভোট। এ তো সত্যি কথা, সামনে ভোট, মানে ভোট সামনে, ভোট চলছে, যে ভোট দিয়েছি, ভোট চলছে, ওই জন্য পোস্টপন হয়েছে। এটা সরকারি তরফের ও করেছে, তবে ও ছেলে কিন্তু ও পাবি। তো চলো এই সবটা নিয়ে আজকে আপডেট চলে এসছে, বিরাট একটা আপডেট এসছে। ও যেখানেই থাক না কেন, বিশাল ফেস না, ফেস ভ্যালু বিশাল, আমাদের কাছে খবর চলে আসে। চলো সবটা খবর আজকে তোমাদের দেবো, তো দেবো। চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। তো আমাকে একজন কমেন্ট করে বলেছে, দিদি ভাই মায়ের সাথে প্রচণ্ড অশান্তি হয়েছে, ভীষণ ঝগড়া হয়েছে টিনুর, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। দেখেছি কমেন্টটা, যে কমেন্ট করেছো সে আবার কমেন্ট করো, তাহলে আবার সবার চোখে পড়বে। সে কমেন্ট করে আমাকে জানিয়েছে প্রচণ্ড ঝগড়া হয়েছে। কেন কেন সেটা তো জানি না, ঝগড়া হয়েছে, আর এটা তো হবেই, এটা তো হওয়ারই কথা। সেই জন্য ভিডিও দেবে কোথার থেকে, কোথায় দেবে ভিডিও? ওর তো একমাত্র স্টুডিও ওর মার স্টুডিও, মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি থেকে যদি বেরিয়ে যায় তাহলে ভিডিও কোথায় দেবে? আর যার সাথে বেরিয়ে গেছে, যার সাথে রয়েছে, নিশ্চয়ই তাকে নিয়ে ভিডিও দেবে না। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও দিতে পারবে না, পারবে না। তো তো এটা হওয়ারই ছিল। তো মার সাথে প্রচণ্ড অশান্তি হয়েছে, অশান্তি হয়ে বেরিয়ে গেছে। কি কোথায় কোথায় শোনা গেছে মলদ্বীপে ওকে দেখা গেছে, সেটাও এক ভিউয়ার্স কমেন্ট করে বলেছে। কারণ প্রচুর জায়গায় এদের ভিউয়ার্স অগণিত ঘুরে বেড়ায়, আর এই সমস্ত জায়গায় যখন বেড়াতে গেছে সেখানে তো আরও অনেক এই রিসর্ট, মলদ্বীপ রিসর্ট, সম্ভবত ইছামতির পাশে টাশে হবে, পাড়ে টাড়ে হবে, সেই রিসর্টে তাকে দেখা গেছে। অর্থাৎ মার সঙ্গে অশান্তি করে রিসর্টে গিয়ে উঠেছে। ভিডিও দেবে কি করে, দেবে কি করে? আমি তোমাদের বলেছিলাম হয়তো সেবক দাদার সঙ্গে কোথাও গেছে না। এবার বলি, এই যে একটু আপডেট দিল না, এটা 3 মিনিট আর 4 মিনিটের একটা আপডেট দিল না, বুঝতে পেরেছে যে খবরাখবর হয়ে যাচ্ছে। সেই জন্য সেবক দাদা বলেছে এই আপডেটটা দাও, কারণ এই আপডেটটা পুরোটাই সেবক দাদা বলতে বলেছে, তাই বলেছে। কারণ সেবক দাদার কথা উঠছে বসছে, ঘুমাচ্ছে শুচ্ছে, সবটা। আমি খারাপ কথা বলছি না, কিন্তু বুনুকে ভীষণভাবে সাপোর্ট করছে। কি না বলেছে যে তুমি 2-3 দিন ভিডিও দাওনি, সবাই কিন্তু ভীষণ করছে, বলছে, এরপরে কিন্তু জানাজানি হয়ে যাবে, তোমার মার সাথে গণ্ডগোল হয়েছে। তো সেই জন্য বললো একটা বসে আপডেট দিয়ে দাও। তবে পেছনের দেওয়ালটা দেখে যেখানে বসে আপডেট দিল, নতুন বাড়ি হচ্ছে, মানে কনস্ট্রাকশান হচ্ছে। কার বাড়ি ওটা আমি ঠিক কিন্তু বুঝতে পারলাম না, আমি ভুলও হতে পারি, মনে হচ্ছে এটা ফোকলার বাড়ি। ফোকলার বাড়ির একটা সিঁড়িতে বসে আপডেট দিতে বসলো, মনে হয় না এটা বাপের বাড়ি, ভুলও হতে পারে, সংশোধন করে দিল। মনে হলো যেন যে শুনেছিলাম ফোকলার বাড়ি হচ্ছে, মানে নতুন কনস্ট্রাকশান হচ্ছে, প্লাস্টার হচ্ছে, নতুন বউ প্রচুর ইনকাম করে, সেইগুলো হচ্ছে। আমাকে আরেকজন কমেন্ট করে বলেছে, দিদি ভাই ও যাবে কি করে, সন্দীপের কাছে ফিরবে কি করে, নতুন কনস্ট্রাকশান করছে, বিরাট বাড়িঘর করছে, রং টং হচ্ছে, প্রাসাদ বানাচ্ছে, সেই প্রাসাদে ঢুকবে। আরে বাবা হ্যাঁ, আমি তো সেটাই বলছি, সেই জন্যই তো সন্দীপের কাছে ডিভোর্স পাওয়ার জন্য পরিমরি করে, মানে খেপে গেছে, ওই জন্য সমস্ত অ্যাপ্লাই করে দিয়েছে, এবং ছেলেটাকেও লাগিয়ে দিয়েছে দাওতে, যে যেন তেন প্রকারেণ ও ডিভোর্স নেবে। এটাই ওর উদ্দেশ্য। কারণ ওইখানে বাড়ি রেডি হচ্ছে, তো বাড়িতে থাকতে পারছে না, ভিডিও দিতে পারছে না। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো, এই জন্য ভিডিও দিতে পারিনি, 3 দিন ভিডিও দিতে পারিনি। কালকে তোমাদের ভিডিও আসবে। কি ভিডিও আসবে কালকে? মানে হাইকোর্টে গেছে না, না হাইকোর্টের ভিডিও তোমরা পাবে না, হয়তো দেখবে বাজারে গেছে, বাজারে কেনাকাটি করেছে, হাবড়ি দিয়ে কালকের ভিডিও তোমরা পাবে। বা একটা মলদ্বীপে বেড়াতে গেছি, হয়তো সোনাই কাকার সাথে বেড়াতে গেছি, সেরকম একটা আপডেট, এই 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের ভিডিও করা তো কোনো ব্যাপার না, সে আপডেট তোমাদের দিয়ে দেবে। কিন্তু বাপের বাড়ির ভিডিও তোমরা মনে হয় না আর পাবে, কারণ ঝগড়া, আর নয়তো হয়তো মিউচুয়াল, তাহলে হয়তো দেখবো মিলমিশ হয়ে গেছে, কারণ মারও তো চ্যানেল দাঁড় করাতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব আপডেট আমাদের কাছে চলে এসেছে। আর একটা আপডেট দিই তোমাদের, ওর যে কমিউনিটি পোস্টে যারা ছিল, ওর যে দালালগুলো ঝুলছিল, সবাইকে হাঁটিয়ে দিয়েছে। কেন 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 কেস কোর্টে ওঠার মুহূর্তে সব আউট করে দিয়েছে, যতগুলো ছিল, একমাত্র সোনাই কাকা বাদে। ও তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ও তো দালাল না, যতগুলো ছিল সবকে হাঁটিয়ে দিল। কেন 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 কেন
কেন? এটা কি কোর্টের একটা পার্ট? তো যাই হোক, আজকের আপডেটে বলল যে আমাকে বারণ করেছে, এর আগের উকিল বারণ করেছিল ছেলের কথা মুখে আনবে না, কিন্তু একদম ছেলের কথা মুখে আনবে না। তাই ছেলের কথা 9 মাস, ভুল হয়ে যায় শুধু, 8 মাস মুখে আনতে পারিনি। তারপরে উকিল চেঞ্জ করে ছেলের কথা, ছেলের জন্য উতলে উঠেছে প্রেম উতলে উঠেছে, তাই ছেলে নিয়ে এখন হাইকোর্ট পর্যন্ত। তারপরেও 22 তারিখে একটা ডেট ছিল, ডেট বলে গেছে, 22 তারিখের ডেট পোস্টপন। এটা হওয়ারই ছিল, এটা আমি জানতাম, এবং এটা আগের ভিডিওতে বলেই গেছি যে তোমরা দেখবে যেন তেন প্রকারেণও 22 তারিখের ডেট পোস্টপন হয়েছে যে কোনো কারণে, ওটা কোনো কথা না। সেবক দাদার হাতে সবটা রয়েছে, সেবক দাদার তো বিরাট হাত, ওই বসে বলে দিয়েছে। তারপরেও তো যাই হোক, 22 তারিখে পোস্টপন হয়েছে, কালকে ভিডিও আসবে। এখন বলছে আমি কোথায় যাচ্ছি, আমি খুব ব্যস্ত, এই 2 দিন প্রচণ্ড এখানে সেখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেই জন্য ভিডিও করতে পারিনি, সেই জন্য উকিল আমাকে না করেছে যে এগুলো কিন্তু দেখানো যাবে না। কোথায় যাচ্ছ, কোন উকিলের কাছে যাচ্ছ, কোন থানায় যাচ্ছ, কী করতে যাচ্ছ, কী করছো, এগুলো দেখানো যাবে না, বলাও যাবে না যে হ্যালো বন্ধুরা আমি একটা কাজে থানায় যাচ্ছি, বন্ধুরা আমি একটা উকিলের সাথে মিট করতে যাচ্ছি, বন্ধুরা আমি আমার ছেলের সাথে খুব খুব তাড়াতাড়ি ছেলে আর আমি এক হতে চলেছি, তাই পরামর্শ নিতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, হ্যালো বন্ধুরা, বসিরহাট কোর্টে আমাকে যেতে বলেছে, ডেকেছে, তাই যাচ্ছি, বলা যেত না? না, দেখানো যায় না, আমি শুনেছি, বলাও যায় না। ও উকিল না করেছে তো, তাই না করেছে নাকি তোর ভিডিও করার জায়গা নেই? এর আগের দিন বলেছিলাম যে না, একজনের চিটিমিটি লেগে গেছিলো, এক বাড়িতে 2টো ব্লগিং, তারা এখন ব্লগিং দেখাতে পারছে না কেন? ও কি বাড়ির থেকে ঘুমায়ও নি, থাকেও নি, শোয়েও নি, 10 মিনিটের একটা ভিডিও করতে পারেনি? এই যে বন্ধুরা আমি যাচ্ছি, কিন্তু আমার বলা যাবে না কোথায় যাচ্ছি। এই যে বন্ধুরা আমি অমুক জায়গায় এসেছি, বলা যাবে না কোথায় এসেছি। 10 মিনিট বলেছিলাম, একই বাড়িতে 2টো ব্লগিং হয় না বলেছিলাম, সেটাই হতে চলেছে, সেটাই হতে প্রমাণ হতে চলেছে। তাহলে ও বাপের বাড়িতে নেই, কোথায় আছে? ওই জন্য ভিডিও দিতে পারিনি, কিচ্ছু না বন্ধুরা, খুব ব্যস্ততার জন্য কোনো ব্লগার, তাহলে ব্যস্ততম দিনটাই তো তার তুলে দেওয়া উচিত। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, তার ব্যস্ততম দিনই তো আমাদের সামনে তুলে দেওয়া উচিত, যে এত ব্যস্ত, দেখো আমি কিভাবে পরিশ্রম করছি, দৌড়াদৌড়ি করছি, একমাত্র আমার উদ্দেশ্য আমার সন্তান, আমি সন্তানকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। না, তার উকিল না করেছে, উকিল না করেছে, বুঝতে পেরেছ? কমেন্ট বক্স ভরে গেছে, আমার কমেন্ট বক্সেও এসছে, মায়ের সাথে চরম অশান্তি হয়েছে, চরম অশান্তি হয়ে বাইরের থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কোথায় থাকবে? রিসর্টে রয়েছে, কারণ নতুন বাড়ি তৈরি হচ্ছে, কনস্ট্রাকশানে হাত দিয়েছে, প্লাস্টারে হাত দিয়েছে, সেখানে থাকার উপায় নেই, মলদ্বীপ রিসর্টে গিয়ে রয়েছে, সেই খবরও আমাদের কাছে চলে এসছে। আর মিথ্যে করে 3 মিনিট না 4 মিনিটের একটা বসে বকবক করে দিয়ে দিল, মানে হয়তো রাত্রিবেলা ফিরেছে আর বলছে কালকে ভিডিও আসবে, হাইকোর্টে গেছি না কোথায় গেছি, পুরোটা মিথ্যে কথা, কালকের ভিডিও অন্য ভিডিও আসবে, তোমাদের কোর্টের কোনো ভিডিও আসবে না, কারণ ও তো যায়নি, ও তো পোস্টপনিং করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই যে সেবক দাদার এই যে এইটা নির্দেশ দিয়েছে, তার নির্দেশ ছাড়া চলছে না, আমরা দেখতে পাচ্ছি তার নির্দেশে পুরো টিমটা চলছে। সে বলেছে যে এইটুকু তুমি একটু বলে দাও, নালে কিন্তু বিপদ হয়ে যাবে, নালে কিন্তু তোমাকে সবাই তোমার আসল চেহারাটা সবাই সামনে নিয়ে আসবে, বুঝে যাবে ব্যাপারটা কি হচ্ছে, কারণ তিনিও আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছেন, দূর থেকে, তিনিও যেতে পারবেন না হাইকোর্টে, হয়তো সামনাসামনি নেই, সেটাও একটা কারণ হতে পারে যে ঘরে বসেই উকিলকে দিয়ে এটাকে করা হয়েছে, পোস্টপন করা হয়েছে, কারণ সেবক দাদা নেই। তো যাই হোক, সবটাই আমরা দেখতে পারবো, নালে বুঝতে পারবো, নালে আমাদের ভিউয়ার্সরা আমাদের বলে দেবে, তো এইটাই হচ্ছে কারণ, এই সত্যিগুলো আমাদের সামনে উঠে এসছে। এবার বলি ভিডিওটা কোথা থেকে দিয়েছে? শর্টসের থেকে দিয়েছে, কার? ফোকরাজ চ্যানেল, সেখান থেকে একটা আপডেট দিয়েছে। কত বড় মেয়ে, তা তুই বলছিস কালকে তোমরা সবটা পেয়ে যাবে, 22 তারিখ বুধবার, আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে, আজকে পুরো ভিডিও আছে। সত্যি কথাটা বলবি তো? কেন ভিডিও দিসনি? সবাই চিন্তা করছে, তোকে ইনস্টাগ্রামে জানাচ্ছে, সত্যি কথাটা বলতে পারবি তো যে কেন ভিডিও দিতে পারিসনি? যদি সত্যি কথা বলতে পারিস তবেই বলিস, কারণ মিথ্যে ঝুড়ি, সত্যি কথাটা বলবি। আর কি বলছিস আমরা তো জানি ছেলের জন্য, দেখ তার জন্য কমেন্ট এসছে, ছেলে মেয়ের কাছে এসে শিখবে কিভাবে, ছেলে মায়ের কাছে এসে শিখবে কিভাবে অন্যের বউ নিয়ে লুকিয়ে নতুন সংসার করতে হয়। নিজের জীবনটা শেষ হয়েছে, ছেলের জীবনটা শেষ করার জন্য লেগেছে। এই যে তুই বলেছিস না যে তোমরা তো জানো ছেলের জন্য আমি কি করেছিস, এই যে তার উত্তর, পালানোর সময় ছেলের কথা মনে পড়েনি? বাদর, এত লোকজনের দরকার কেন? ছেলেকে দিয়ে কি চাকরের কাজ করাবি নাকি?
তোকে সবাই চেনে। আর তুই যে কেন ভিডিও দিতে পারিস নি, যে বলে দিলাম সেটা। আর কালকে যখন ভিডিও দিবি, মানে ভিডিও করছিস, মানে এখন দিচ্ছিস, মানে ভিডিও তোর শেষ হয়ে গেছে 22 তারিখের ভিডিও, কারণ তুই যখন এই আপডেটটা দিচ্ছিস অলরেডি তোর ব্লগিং শেষ। আরে সত্যি কথাটা বলবি যে কেন ভিডিও দিতে পারিস নি, অরিজিনাল কথাটা বলবি। ছেলের বাড়িতে আছে, ভালোই আছে, কেন নিজের বাড়িতে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে উঠবে? নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকে, অন্যের বাড়িতে ও স্বাধীনভাবে থাকতে পারবে না। ওর মামার আজ না হোক কাল বাচ্চা হবে, তখন কিষাণুর কী হবে? উত্তর দিস পারলে তোর কমেন্ট বক্স। কারণ সবাই জানে তুই মিথ্যেচারিতা করছিস, পুরো মিথ্যে কথা বলছিস, ছেলেকে নিয়ে খেলছিস। তুই জানিস যে তুই ছেলের কথা বলে বলে তুই ভিউজ ইনকাম করছিস, ভিউজ আর্ন করছিস, সিম্প্যাথি গেন করছিস, যাতে সন্দীপ তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচটা আজ আর জোর গলায় বলতে পারলে না কেন? কারণ তুমি অনেকটাই বুঝে গেছো, যে কোর্টও বুঝে গেছে বাচ্চাকে তোমার কাছে দেওয়া যাবে না, কারণ তুমি নিজেই ভবিষ্যৎটা এখন সিকিওর করতে পারছো না। তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ কী করে সিকিওর করবে? তুমি মা, তুমি যদি সত্যিই ঠিক হতে তাহলে তোমাকে সবাই সাপোর্ট করতো, একদম তাই। এখনও আজকের দিনে দাঁড়িয়েও ও মা নামের কলঙ্ক, আজকের দিনে দাঁড়িয়েও ভিউয়ার্সদের সাথে মিথ্যাচার করছে, যেখানে ওর নিজের মা ওকে জোর ঝগড়া হয়েছে তাড়িয়ে দিয়েছে। ওর ভিউয়ার্সরাই আমাদের কমেন্ট করে বলেছে। এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্তও সত্যি কথা বলছে না, এখনও পর্যন্ত মিথ্যাচারিতা করে যাচ্ছে। আর ছেলে নেওয়ার কথা কোনো দিন ও ছেলে নেবে না, ও জাস্ট নাটক করছে। অনেক জায়গায় যেতে হয়েছে, ডিএম অফিস, বসিরহাট কোর্ট, বারাসাত কোর্ট, যেগুলো আগে বললাম। আরে ঢোকার আগে তো ভিডিও করতে পারতিস, নিশ্চয়ই সেই ভিডিওটা পাবো কালকে, পাবো নাকি? ফোকলাকে নিয়ে ঘুরে বেরিয়েছিস, দুনিয়ায় ঘুরে বেরিয়েছিস, চক্কর খেয়ে ঘুরে বেরিয়েছিস, সেগুলোই কালকে দিবি। মানে ওই জন্য আজকে বলে রাখছিস বসিরহাট কোর্ট, বারাসাত কোর্ট, সব জায়গায় চক্কর খেয়ে তোর অনেক ডিএম কাছে যেতে হয়েছে, সেই ভিডিওটা দিবি। তোর তো এইসব জায়গায় যাওয়ার কথা না, তোর তো সোজা হাইকোর্টে যাওয়ার কথা, যেখানে তুই অ্যাপিল করেছিলি ছেলের জন্য হাইকোর্টে, তাই না? তাই দেখিয়েছিলি তো ওই যে সেবক দাদাকে নিয়ে। তা তুই এখন এই সব জায়গায় আবার নতুন করে নতুন ধরেছিস কাউকে? ও সেবক দাদা এগুলোর জায়গায় পাঠিয়েছে, নতুন নতুন জায়গায় পাঠিয়েছে, ডিএম অফিস, হ্যাঁ, তারপরে বসিরহাট কোর্ট, বারাসাত কোর্ট, এইগুলো দেখাবি তো কালকে ভিডিওতে, নাকি এইগুলো পোকলাকে নিয়ে ঘুরে বেরিয়েছিস তাই এগুলো নিয়ে ভিডিও করেছিস আগের থেকে বলে রাখছিস? তোর তো এইসব জায়গায় ঘুরে বেড়ানোর কথা না। তুই তো বলেছিলি ওয়েট অ্যান্ড ওয়াচ, খুব তাড়াতাড়ি ছেলে আর মা এক হবে, তোমরা নিশ্চিন্তে থাকো, ছেলে আমার কাছেই আসবে। তা এখন আবার চক্কর মেরে ঘুরে বেড়াচ্ছিস কেন? কোটে ডিএম অফিসে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর তো সব ঠিক হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, ছেলে তোর কাছেই যাবে। ওয়েট অ্যান্ড ওয়াচ তুই নিজের গলায় বলেছিলি, নিজের টাইটেলে খেলেছিলি, এখন আবার ঘুরছিস কেন? চক্কর মেরে ঘুরছিস কেন? কোর্ট থেকে এসে মিষ্টি মুখ করেছিলি, হাইকোর্ট থেকে এসে মিষ্টি মুখ করেছিলি, কোথায় গেল সেই মিষ্টি মুখ? কোথায় গেল? তাহলে এখন আবার চক্কর মারছিস কেন? মিথ্যেচারিতার সীমা রাখ, ভগবানকে ভয় পা, ভগবানকে ভয় পা। আজকেও মিথ্যে কথা বললো, বললো ই কোর্টের মাধ্যমে নাকি ও নেক্সট ডেট জানা যাবে, ওর উকিলবাবুও নাকি নেক্সট ডেট জানে না, বলতে পারলো না। মিথ্যে কথা, আজকেও মিথ্যে কথা, সব জানে ডেট, পারমিশন পাইনি তাই ডেট বলতে পারিনি। আমাদের ই কোর্টের মাধ্যমে দেখতে হবে ওর নেক্সট ডেটটা কবে। ডেটটা পোস্টপন হয়েছে, আর ডেটটা পোস্টপন হবে তোমাদের বলেছিলামই তো, 24 তারিখে সন্দীপের একটা ডেট আছে, তোমাদের বলেই তো ছিলাম যে 22 তারিখ পোস্টপন হবে ডেটটা, যে কোনো কারণে হয়েছে। এখন বলছি ই কোর্টের মাধ্যমে আমাদের ডেট দেখতে হবে, ও নাকি জানে না, মানে দাদা পারমিশন দেয়নি, শুনে নেয়নি যে ডেটটা বলতে পারবো কি না। শেষে বলি, ওই যে বললি না ভগবান তো আছেই, ভগবান আছে কি না দেখতে পাচ্ছিস না সন্দীপকে দেখে? সন্দীপ দেখ তোর মুখ না বিক্রি করে সুন্দর করে বাড়ি করে ফেললো, টাইলস বসাল, মার্বেল বসিয়ে ফেললো। ভগবান আছে কি না বুঝতে পারছিস না? ভেবেছিলি না যে তোকে বিক্রি করে সন্দীপ খাচ্ছে, ধুলির সাত করে দিবি ছেলেটাকে? ভেবেছিলি না যে শেষ করে দিবি? ভেবেছিলি না যে বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে, বাচ্চাটা এমন অসুস্থ হয়ে যাবে তোকে ডেকে বাচ্চা দিয়ে দেবে? হয়তো এটাই ভেবে রেখে গেছিলি। ভগবান আছে কিনা বুঝতে পারছিস না? ছেলেটা কত সুন্দরভাবে বড় হচ্ছে, আর তোর ভিউয়ার্সরা কেমন আছে, তোকে কেমন সাপোর্ট করে, তোর কমেন্ট বক্স তার প্রমাণ। কমেন্ট বক্সটা একটু দেখে নিস, 9 মাস ধরে তোর পাশে কীভাবে রয়েছে সেটা দেখে নিস, খুব শিগগিরই তুই দেখতে পাবি। ভগবান আছে যে তার প্রমাণ খুব শিগগিরই তো দেখতে পাবি। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু একটা আপডেট দেওয়ার ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, কি প্রচণ্ডভাবে ঘামছি। চলো টাটা, সবাই ভালো থেকো।